আসসালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর ড্রেসটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ড্রেসটি কিন্তু 6 থেকে 7 বছরের বাচ্চারা পরতে পারবে। আপনারা ঘরে বসে এত সুন্দর একটি ড্রেস তৈরি করে নিতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 11 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। এখানে 4 ভাঁজ কাপড় আছে। এরপর আমি এখান থেকে ধরে কাঁধের মাপটি নিয়ে নেব 5 ইঞ্চি এবং নিচের দিকেও আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিব। তো 5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি 7.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি, মানে হাফ ইঞ্চি কম রেখে মার্ক করে দিচ্ছি এবং এদিকে রাউন্ড শেপ এঁকে নিয়েছি। এবার গলার অংশের জন্য এদিকে 2 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং নিচের দিকে 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিয়েছি। এবার রাউন্ড শেপ এঁকে নিলাম। এবার দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। দাগ অনুযায়ী এভাবে কেটে নেওয়া হয়ে গেল। এবার এটিকে আমি এভাবে মেলে নিচ্ছি। মেলে নেওয়ার পর গলার মাঝখান থেকে বরাবর এভাবে একটি দাগ টেনে দেব। তো দাগ টেনে নিয়েছি এবং এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দুটি পার্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নিচের পার্টের জন্য আমি 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি 22 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 42 ইঞ্চি। তো এটি একটু কম বেশি হতে পারে, অসুবিধা নেই। এবার এদিকে আমি এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। তো দুটি পার্টই আমি একইভাবে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। এবার গলার অংশের যে কাপড়টি আমি লাগাবো সেই কাপড়ের জন্য লম্বা নিয়ে নিয়েছি আমি 4.5 ইঞ্চি এবং চওড়ার দিকে আমি কাপড়টি নিয়ে নিয়েছি 50 ইঞ্চি। তো আর একটু বেশি কুচি দিতে চাইলে আর একটু বেশি কাপড় নিয়ে নিতে পারেন। এবার নিচের দিকে আমি মুড়িয়ে এভাবে সেলাই করে দিব নিচের অংশে এবং উপরের অংশে আমি এভাবে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। তো দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার বডি পার্টটি আমি দুটি অংশ এভাবে রেখে উল্টো দিকে এভাবে রেখে কাঁধের অংশটি সেলাই করে দিব। তো কাঁধের অংশটি আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটি আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর কুচির অংশটি আমি এই বরাবর বসিয়ে দেব। তো এভাবে বিছিয়ে আমি সেলাই করে নেব। আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই সেলাইয়ের উপরে আমি একটি পাইপিং বসাবো। এর জন্য আড়াআড়িভাবে কাপড় কেটে জোড়া দিয়ে নিয়েছি। এবার উল্টো দিক থেকে আমি পাইপিংটি বসাবো। উল্টো দিকে আমি পাইপিংটি বসিয়ে সেলাই করে নেব। এভাবে বসিয়ে চতুর্দিকে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সোজা দিক করে কাপড়টি উল্টিয়ে নিচ্ছি এবং প্রথমে একটি ভাঁজ এবং পরে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে পাইপিং তৈরি করে পুরো কাপড়টি সেলাই করে দিব। তো দেখুন খুব সুন্দর একটি পাইপিং তৈরি হয়ে গিয়েছে। এবার গলার অংশের জন্য আমি যে বেল্ট তৈরি করব বেল্টের মাপটি নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি লম্বা এবং চওড়ার দিকে 8.5 ইঞ্চি। এবার এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর একটি সেফটি পিনের সাহায্যে আমি এটি উল্টিয়ে নেব। এবার ভিতর দিকে সেফটি পিনটি ভরে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর আমি এটিকে কাঁধের সাথে দেখুন কিভাবে মাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি এই পাশের কোণা থেকে ধরে 5 ইঞ্চিতে
মাপটি দিয়ে নেব। দুই পাশে 5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব। এদিকে একটি আমি দাগ দিয়ে দিচ্ছি এবং 5 ইঞ্চিতে এই পাশেও একটি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ বরাবর আমি বেল্টটি সেলাই করে নেব। নিচের দিকে রেখে এখানে একটি সেলাই করে দিব এবং এই পাশেও একটি সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতার অংশেও আমি পাইপিং লাগিয়ে দিব। আর আড়ি কাপড় কেটে এভাবে বসিয়ে পাইপিংটি লাগিয়ে নেব। তো আমি সেলাই করে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি সেলাইয়ের বাইরের অংশটি। এবার দুটি ভাঁজ দিয়ে আমি উল্টো দিকে সেলাইটি করে দিব। তো দেখুন খুব সুন্দরভাবে আমার পাইপিংটি হয়ে গিয়েছে। এবার নিচের অংশের যে কুচিটি সেটি আমি জয়েন করে নেব। কাপড়টি সোজা অংশ এভাবে উল্টিয়ে ধরে এভাবে সেলাই করে দিতে হবে এবং অপর পাশেও একইভাবে কাপড়ের উল্টো দিক এইভাবে ধরে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়ার পর কাপড়টি আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর দুই সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে লম্বা করে বরাবর সেলাই করে দিব এভাবে, এবং অপর পাশেও আমি একইভাবে সেলাই করে নিব। এই পাশেও আমি এই বরাবর সেলাই করে দিব এবং নিচের অংশে ডাবল ভাঁজ দিয়ে রাউন্ড করে আরেকটি সেলাই করে দিব। তো দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়েছে।